প্রতিশোধ নেওয়ার হুঙ্কার দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে গুরুতর ভুল বর্ণনা করে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান বড় ধরনের ভুল করেছে, এই জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে। বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইরান হামলা শুরু করার পর যুদ্ধকালীন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার দৃঢ় সংকল্পের বিষয়টি বুঝতে পারছে না ইরান। নেতানিয়াহু আরও বলেন, আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি সেটাই বলবৎ থাকবে, যে আমাদের উপর আক্রমণ চালাবে আমরাও তাদের উপর পাল্টা আক্রমণ করব। এই অ্যাপের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলে 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এই হামলায় হতাহতের কোনো খবর জানায়নি ইসরায়েল, তবে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এদিকে হামলার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে চূড়ান্ত প্রক্রিয়া হিসেবে প্রশংসা করেছেন মাসুদ পেজেশকিয়ান। এই হামলার প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, নেতানিয়াহুর জানা উচিত যে ইরান যুদ্ধ চাচ্ছে না, তবে যে কোনো হুমকির মুখে আমরা সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাবো। তিনি আরও লিখেন, এটা আমাদের ক্ষমতার আভাস মাত্র, ইরান কারোর সাথে সংঘাতে জড়াবে না। বিভিন্ন তথ্য বলছে, আরব বিশ্বে অস্থিতিশীলতার জন্য দায়ী ইসরায়েল। এই সত্যতা সবাই স্বীকার করলেও দমানোর মতো কোনো দেশ আসছে না গিয়ে। সক্ষমতা থাকলেও সৌদি আরব, জর্দান, বাহরাইন সহ অধিকাংশ মুসলিম দেশ উল্টো ইসরায়েলকে রক্ষা করার জন্য করেছে প্রতিরক্ষা চুক্তি। ফলে প্রতিনিয়ত বেড়ে চলছে ইসরায়েলিদের ধ্বংসযজ্ঞ। গাজা, ফিলিস্তিন, সিরিয়ায় হামলা চালিয়ে ক্ষমতার জানান দিচ্ছে তারা। এত নৃশংসতার পরেও আরব বিশ্ব কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি। অথচ ফিলিস্তিনের গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল বিশ্ব। গত কয়েক সপ্তাহ ধরে যুক্ত হয়েছে আমেরিকা সহ ইউরোপের বেশ কিছু দেশ। আরব দেশগুলোতে নেই গণহত্যার প্রতিবাদে কোনো বিক্ষোভ। তারা এখন কেবল তাদের ব্যক্তিস্বার্থ, পদপদবি এবং মান মর্যাদার প্রতি বেশি মনোযোগী। তারা কর্তৃপক্ষের ইশারার অপেক্ষায় থাকেন, যাতে তাদের বিরাগভাজন হতে না হয়। তবে কর্তৃপক্ষকে ক্ষুব্ধ, অসন্তুষ্ট করতে পারে এমন কণ্ঠস্বর প্রতিবাদী হলে তা দমনে যে কোনো পদক্ষেপ নিতে তারা দ্বিতীয়বার ভাবেন না। এভাবে তারা পদপদবীর বিনিময়ে মুসলিম বিশ্বের ঐক্য জলাঞ্জলি দিয়ে ভোগবিলাসে মত্ত। ফলে বারবার আরব বিশ্বের বিভাজনের সুযোগ নিচ্ছে ইসরায়েল। হাফিজুল্লাহ, আজকাল।